আপনি কোথায় গেলেন? আমাকে ছেড়ে দিন। ও বৌদিরা, আমায় দেশে যেতে দাও গো। এই নকুর, অলক্ষী কোথায়? অলক্ষী? ওই তো, আমি জানি না। এই জানো না ইয়ার কি হচ্ছে? আমরা কিছু বুঝি না, না ঢং হচ্ছে। এই বেজো, এক্ষুনি বলছিল না বেরিয়ে যাবে, দেশে চলে যাবে, এক্ষুনি ওকে বার করে দে। হ্যাঁ চলো। তোমরা আমাকে দেশে পাঠিয়ে দেবে গো? হ্যাঁ গো, পাঠিয়ে দেবো গো। এই এতক্ষণ ধরে দেশে যাব করে কাঁদছিলে না, যাও। হ্যাঁ, আমি তো চলেই যাব। বাবু ভিড়ো, তারপরে আমি যাব। কেন কেন কেন? বাবু ফেরা অব্দি অপেক্ষা করার কি আছে? এখনই যা। হ্যাঁ, চল তো, আমরা সবাই মিলে ওকে দৌড় দিয়ে এগিয়ে দিই। চল 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 দেশে যাব, ছেড়ে দাও আমাকে। কান্না হচ্ছে, বেরো বাড়ি থেকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। বলছিলাম কি, এতদিন এখানে কাজ করলাম, বাবুকে না বলে চলে যাব? নকুর কাকা, আমাদের তো বললে আমরা বলে দেব না, তবুও নিজের মুখে বলা। আর রাত্রিবেলায় যদি শাকচুন্নি খাটটাকে মটকায়, তখন বলবে কাকে? হ্যাঁ, তার চেয়ে ভালো চল বেরো, বেরো বাড়ি থেকে। নকুর কাকা, আমি বলি কি, তুমি বিদায় হও। আমরা তো বাড়ির বউ, আমাদের তো বলে গেলে। না, আমি আজ রাতে যাব না। এই ধরে ওকে বার করো তো। চলো 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 চলো। লক্ষ্মী মা, লক্ষ্মী মা, তুমি কোথায় গেলে গো? আমার বের করে দিচ্ছে। রানী দেখেছো তো, অমনি অলক্ষীকে ডাকতে শুরু করে দিয়েছে। লক্ষ্মী, লক্ষ্মী। বেরো বেরো, তুমি চলো, চলো, চলো। নকুরটা তো কিছু করেনি। তোমরা কেন বাড়ির থেকে বের করছো? ও, তার মানে তুই করেছিস? কি হলো, কথা বলছিস না যে? বড় বল। আমি কি আর এমনি এমনি করেছি? শাকচুন্নি তো বললো বাড়ির থেকে উকিল তাড়াতে। আবার শাকচুন্নি? হ্যাঁ, আমি সত্যি বলছি, ওরা কেউ ভালো লোক নয়। ওরা তিনজনে মিলে শার্ট করে তোমাদের ঠকাচ্ছিল। ওরা কেউ বিনোদ উকিল নয়। জানি, আমিও জানি। আমিও জানি, কিন্তু তুই কেন তাড়াবি? তুই তাড়াবার কে? তাড়াবে না? আমাদের সবকিছুতে জল ঢালবার জন্য তো ওই রয়েছে। অপু, এই সুযোগ, বিআইরা নেই, ছেলেরা কেউ বাড়িতে নেই, এই দুটোকেই বাড়ি থেকে বের করে দে। হ্যাঁ, একদম ঠিক। না না, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না। কোথাও যাবি না? কোথাও যাবি না? না তুই ইয়ার কি পেয়েছিস? না কি পেয়েছিস? কি তোকে আমি তাড়িয়েই ছাড়বো? ভেবেছিস এই সুযোগ আমি ছেড়ে দেব? আজ তোমাকে কেউ বাঁচানোর নেই মা। ও বৌমা, কি আরম্ভ করেছো বলো তো এই রাতের বেলা? কেন গো নকুর কাকা? ও নাকি শাকচুন্নিকে চোখে দেখে, তার সাথে কথা বলে, তাহলে আর ভয় কি? চল চল চল। আমি যাব না, আমি যাব না, যেতেই হবে। চল চল চল। দাঁড়া। বিআই, আপনি? আমার নাতি কোথায়? বিষ্টু? বাবা, বিষ্টুর সাথে আপনার দেখা হয়েছে? এটা কি হচ্ছে? দড়ি টানটানি খেলা হচ্ছে? স্টেশন থেকে তোমাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। তাতে কি হয়েছে বাবা? স্টেশনেও তো কত সময় মাইকে কথা বলে, আমরা যে এখান থেকে শুনি। বোঝো তাহলে, ওখানে মাইকে আর এখানে এমনিতে তো দিনের বেলা এখানে কাকচিল বসতে পারে না, এরপরে তো রাতে পেঁচাও বসবে না ছাদে। কি হয়েছিল কি বাবা? আমার মনে হয় আপনার এসবের মধ্যে না ঢোকাটাই ভালো। তার মানে এটা কি আদেশ না অনুরোধ? বাবা, আদেশ করছি না, অনুরোধ করছি। কারো কোনো অনুরোধ রক্ষা করার অভ্যাস আমার নেই, একজন ছাড়া। কি হয়েছিল কি বলো নগর? বাবু, আমাকে আর লক্ষ্মী মাকে এরা বাড়ি থেকে বাইরে বের করে দিচ্ছে। গাধা, তোকে বার করে দিচ্ছে, তুই বেরিয়ে যাচ্ছিস? বিআই, এই অলক্ষী আর নকুর কি করেছে আপনি? দাদু, আমার একটা কথা শোনো। তোর কথা আমি পরে শুনবো। কি হয়েছে মেজো বৌমা? দেখুন না বাবা, আমরা বাড়িতে উকিল ডেকেছিলাম, এই অলক্ষী আর নকুর মিলে তাদের ভূতের ভয় দেখিয়ে তাড়িয়েছে। ভূতের ভয় তারা চলে গেল? তাদের তো তোমাদের ভয় চলে যাওয়ার কথা। বুঝুন তাহলে কেমন ভয় দেখিয়েছে। আচ্ছা এবারে বলুন তো,
ওর আমাদের উকিলকে তাড়াবার কি দরকার ছিল? কিন্তু তার আগে আমাকে জানতে হবে এখানে উকিল ডাকার দরকার কি জন্য হলো। বাবা আমরা এই বাড়ি ভাগ করার জন্য উকিল ডেকেছিলাম। বাড়ি ভাগ? কার বাড়ি ভাগ করবে? এতখানি সাহস পেলে কোথা থেকে তোমরা? ও দাদু তুমি রাগ করো না। তুই থাম, তোর সঙ্গে কথা আমার পরে হবে। মেজো বৌমা ওর হাত ছেড়ে দাও, বড় বৌমা ওর হাত ছেড়ে দাও। একটা কথা মনে রেখো, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। হ্যাঁ, আর অতি ছোট হয়েও না, ছাগলে মোড়াবে। হ্যাঁ তাই দেখছি। আমি অতি ছোট হওয়াতে আমাকে মুড়িয়ে খাবার জন্য আপনার মধ্যে একটা প্রবৃত্তি অহরহ চাড়া দিচ্ছে। না না বেয়াই, আসলে আপনি আমাকে ছাগল বললেন? না বলতে পারলাম কই, চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো একটি ছাগল চিৎকার করে বলছে ওনাকে ছাগল বলবেন না, তাহলে কিন্তু আমি ছোট হয়ে যাব। গপু, আমি আজ এই বাড়ি থেকে চলে যাব। না মা। ঠিক কতক্ষণের মধ্যে আপনি যাবেন বলুন তো? বলুন, নইলে আমি কিন্তু ঝড় তুলবো। কিন্তু ঝড়টা তুলবে কে? আমি তোর বাপ। কি ও, আপনিও বাড়িতে ছিলেন? বাড়িতে থাকবো না তো যাবোটা কোথায়? না না, আপনার বউ এখানে, তার আঁচল ঝুলছে এখানে, আপনি কোথায় লুকিয়েছিলেন? অত ভাগা, এতক্ষণ বেরোতে পারেনি, আর এখন বেরিয়ে আমার সঙ্গে ঝগড়া করছো? এটা কিন্তু ব্যক্তিগত আক্রমণ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। ব্যক্তিগত আক্রমণ? সব বউয়েরা মিলে বাড়ি ভাগাভাগি করছে, তারা সব হাত পা গুটিয়ে বসেছিলি, আটকাতে পারিসনি? আবার ঝামেলা শুরু হলো। ও দাদু, উকিল ওরা যাবে কেন? উকিল তো রেখেছে বাবার এজ কাকু। হ্যাঁ বাবা, আপনি সব ব্যাপারে আমাদের ঘাড়ে দোষটা পাবেন না তো? না না, তা চাপাবো কেন? কিরে স্বদেশ, তোর লজ্জা করে না? হ্যাঁ, বউয়ের কথায় বাপের বাড়ি ভাগাভাগি করতে যাচ্ছিস? তোরা কি রে? লজ্জা করার কি আছে? বাপেরই তো সম্পত্তি নাকি? সেই তো, লজ্জা করার কি আছে? কত দূর বেহায়া হয়েছি একবার ভাব। বাড়ির বউকে ভর সন্ধ্যেবেলায় বাড়ির বাইরে বার করে দিচ্ছে, আর তোরা কানে তুলো দিয়ে বসে আছিস। তোরা কি রে? হ্যাঁ, বউয়ের কথায় নাচিস? তোরা পুরুষ মানুষ। এটা কি হলো দাদু? তুমি তো বলেছিলে আমাকে এর মধ্যে টেনে না, জাপারও করে না, তাহলে এখন বলছো কেন? ও তাই তোমরা এই পথটা বেছে নিলে, বাড়িটাকে ভাগ করে দেবে? হ্যাঁ, একটা কথা শুনে রাখ, এই বাড়ি আমি ভাগাভাগি করতে দেব না। বাড়ি আমি কালকে বিক্রি করে দেবো। কিনবেটাকে? প্রচুর লোক আছে কেনা। ওই যে এখন সব পায়রার ক্ষোভ হচ্ছে, ওই ডেভেলপার না কি বলে, তাদের ডাকবো, ডেকে তাদের কাছে বিক্রি করে দেবো। ও তাহলে তো ভালো হলো। বাবার উকিল ফুকিল দেখো না, বাড়ি ভাগ করে দরকার নেই, আদু তো টাকা ভাগ করে দেবে। টাকা আমি ট্রাস্টে দেবো। সে যখন তুমি আমাদের ট্রাস্ট করো তখন আমাদেরই দিও। আর নাতিদের বিশ্বাস না করে কি আর থাকা যায়? হ্যাঁ, তবে দাদু আমার ভাগটা কিন্তু তুমি আমাকে আলাদা করে বুঝিয়ে দেবে। হ্যাঁ, এ কি রে সুজাতা, তুই এরকম পাল্টে খাচ্ছিস যে? মা, যখন বাড়ি ভাগের কথা হয়েছিল তখন তোমাদের সঙ্গে থাকার কথা ছিল, এখন যখন নগদের কথা হচ্ছে তখন যার যারটা শেষে বুঝে নেওয়াই ভালো। টাকা আমি অনাথ আশ্রমে দেবো, কাউকে দেবো না। ও দাদু তুমি বাড়ি বিক্রি করবে? না না, তা হয় না দাদু। ও দাদু আমার কথাটা শোনো না, আমি কথা দিচ্ছি, ওরা আর উকিল ডাকবে না, আর ডাকবে না। চল আমার সঙ্গে। দাদু আমি কথা দিচ্ছি তো। দাদু আমি কথা দিচ্ছি, ওরা আর উকিল ডাকবে না। চল চল। চুপ করে দাঁড়িয়ে শুনলে মেনি? কি করব? মাথা যদি কিছু না আসে আমি কি করতে পারি? শুনছো, তোমার বাবা তোমাকে গালাগালি করে গেল। এই বাড়ি আমি ভাগ করেই ছাড়বো, বলে দিলাম। স্বদেশ, তোর কি মত? আমিও একমত। আমিও একমত। পরিষ্কার কথা, বাড়ি ভাগ হতে হবে, বাড়ি ভাগ হওয়া চাই। দেখেছিস তো গপু, এই সমস্ত ঘটনার পেছনে অলক্ষীর হাত আছে। বাবা, এটা আবার অলৌকিক ইয়ে করতে গেল হাত, মারলাম উকিল তাড়িয়ে, এখন কি করলো?
কি করলো? সে তখন থেকে ওকে আমরা বাড়ি থেকে বিদে করে দিতে চাইছি। ও যাচ্ছে গ্যাট হয়ে কিরকম দাঁড়িয়ে রইলো। ও যদি তখন চলে যেত তাহলে কি বেয়ের সঙ্গে দেখা হতো? তাহলে কি বেয়ে বাড়ি বিক্রির কথা বলতো? ঠিক বলেছেন মাসিমা, এই অলক্ষীটাই যাবো না করে গন্ডগোলটা পাকালো। সংসার সুখের হয় রমণী